কলেজেই থাকতে তুমি যদি এই সাধারণ জ্ঞানের টপিকগুলো পড়ো, মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশনে তুমি জিকে ফুল মার্কস পাবা। মেডিকেল অ্যাডমিশনে জিকেতে 10 মার্ক থাকে, তুমি 10-এ একদম 10 তুলতে পারবা যদি কলেজ লাইফ থেকেই তুমি এই টপিকগুলো পড়ো। তো এই যে এইচএসসি 26 বা 27 ব্যাচ বা সেকেন্ড টাইমার যদি কেউ ভিডিওটা দেখো, এই প্রশ্নটা আমাকে অনেক বেশি করে যে ভাই এখন থেকেই যদি আমি সাধারণ জ্ঞান পড়তে চাই মেডিকেলের জন্য কোন টপিকগুলো পড়বো। এমন জিনিস আজকে বলবো, এটা যদি তুমি পড়তে পারো 100% তুমি এই টপিকগুলো থেকেই কমন পাবে, একদম গ্যারান্টি, মানে লিখে দিলাম। ঠিক আছে, তো কোন কোন টপিক, তো চলো এবং সেই টপিকগুলোর গুরুত্ব অনুযায়ী আমি তোমাদেরকে সাজায় দিই। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা আমরা তোমাদেরকে 5 স্টার, তারপরে হচ্ছে 4 স্টার এবং 3 স্টার করে আমি তোমাদেরকে সাজায় দিতে চাচ্ছি। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা সেভ করে রাখবা, এখানে আমি সব নিজের হাতে লিখে দিছি ভাই। এইগুলাই তুমি যদি ভালো মতো হচ্ছে পড়ো, তুমি 100% কমন পাবা। প্রথম যে জিনিসটা, বাংলাদেশ থেকে শুরু করবা হচ্ছে সহজ টপিক দিয়ে। আমি অলওয়েজ বিশ্বাস করি সহজ কোনো কিছু দিয়ে শুরু করলে সেই পড়াটার প্রতি আমাদের আগ্রহ বাড়ে। তো বাংলাদেশে তুমি শুরু করবা হচ্ছে স্বাধীন বাংলার ইতিহাস দিয়ে, তুমি ফার্স্ট পড়া শুরু করতে পারো। এই স্বাধীন বাংলার ইতিহাস, এটা হচ্ছে মনে করো তোমার মোটামুটি আমি কি বলবো, আমি বলবো যে এটাকে হচ্ছে 5 স্টার বলতে পারো। যে প্রাচীন বাংলায় হচ্ছে কয়েকটা জনপদ ছিল, পুণ্ড্রনগর, সমতট, তারপরে হচ্ছে হরিকেল, এগুলা কোনটা কোন এলাকা নিয়ে গঠিত, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দ্যাটস ইট, এটা 5 স্টার, একদম ছোট্ট পড়া, একটা ছক পড়লেই হয়ে যাবে। কোনটা কোন এলাকা নিয়ে গঠিত, সমতট কোন এলাকা নিয়ে গঠিত ছিল, পুণ্ড্রনগর কোন নদীর তীরে গড়ে উঠেছিল, তারপর হচ্ছে তোমার হরিকেল কোন কোন অঞ্চল নিয়ে হরিকেল গঠিত, তারপরে হচ্ছে তোমার গৌর, রারো, এরা কোন কোন অঞ্চল নিয়ে হচ্ছে গঠিত, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, এগুলো ছোটবেলায় মনে আছে কয়েকটা জিনিস পড়ছিলাম না, প্লাইস্টোসিন কালের হচ্ছে তোমার সোপান সমূহ, ওই যে বরেন্দ্রনগর, ভাওয়াল, গাজীপুরের এবং টাঙ্গাইলের হচ্ছে ভাওয়ালগড়, লালমাই পাহাড়, পড়ছো না এগুলা? সমাজ বইয়ে পড়ছো না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে। তারপরে হচ্ছে তোমার এটাও তোমরা মনে হয় পড়ছো। ঠিক আছে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি, এই হাবিজাবি ভূপ্রকৃতিগুলা, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষরেখা, বাংলাদেশের মাঝখান দিয়ে কি চলে গেছে, বাংলাদেশের হচ্ছে সীমান্তবর্তী জেলা কয়টা, হাবিজাবি, এগুলো হচ্ছে পড়বা। সীমারেখা, তারপর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোথায় বাস করে কি করে, এগুলো হচ্ছে পড়বা। তাদের উৎসবের নাম কি, ঠিক আছে, বর্ষবরণ উৎসবের নাম কি, ঠিক আছে, তাদের ভাষার নাম কি, এই জিনিসগুলো টুকটাক, এগুলো যে কোনো বই থেকে তুমি পড়তে পারো। বাংলাদেশের সাম্প্রতিক সময়ের খেলাধুলা, বাংলাদেশ কবে হচ্ছে টেস্ট স্ট্যাটাস লাভ করে, ওয়ানডে স্ট্যাটাস লাভ করে কবে, বাংলাদেশ হচ্ছে ফিফার সদস্য হয় কবে, তারপরে হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব ধরো 21 বা অনূর্ধ্ব 20 নারী ফুটবলাররা হচ্ছে একটা পদক পাইছে। ঠিক আছে, মানে সোজা কথা রিসেন্ট টপিকগুলা একটু তুমি দেখলা। তারপরে জাতীয় বেশ কিছু বিষয় বলি, যেমন হচ্ছে এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে হয়েছে, দিয়ে দিতে পারে কিন্তু পরীক্ষায়, যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন 12 ফেব্রুয়ারি হয়েছে, এই তারিখটা কিন্তু মনে রাখবা। তারপরে হচ্ছে বিভিন্ন দিবস আছে না, যে বাংলাদেশের জাতীয় পাট দিবস কবে, বাংলাদেশের হচ্ছে তোমার দুর্নীতি বিরোধী দিবস হচ্ছে কবে, বিভিন্ন দিবস আছে না, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, এগুলো তো তোমরা পারো। মানে জাস্ট এই টাইপের জিনিসগুলো একটু দেখবা। তারপর সংবিধান থেকে ভিতরে কিছু পড়া লাগবে না, পড়তে হবে হচ্ছে জাস্ট ইতিহাসটা মূলত পড়তে হবে। অস্থায়ী সংবিধান আদেশ কবে জারি হয়, প্রথম সংবিধান কবে কার্যকর হয়, বাংলাদেশের সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে, কয়টা ভাগ আছে, বাংলাদেশের সংবিধান হচ্ছে কে প্রণয়ন করছে, সেই প্রণয়নকারী কমিটিতে কয়জন সদস্য ছিল, একমাত্র নারী সদস্যের নাম কি, তারপর হচ্ছে যে এটার প্রচ্ছদকে ডিজাইন করছে সংবিধানের, মানে এই জিনিসগুলো ইতিহাসগুলো মোটামুটি ভালো মতো হচ্ছে পড়বা। আর হালকা পাতলা কিছু বেসিক, প্রথম ভাগে কিসের কথা বলা হয়েছে, সংবিধানের দ্বিতীয় ভাগে কিসের কথা বলা হয়েছে, এগুলো হচ্ছে তুমি পড়বা। ঠিক আছে, তারপরে বাংলাদেশের আইন, শাসন, বিচার ব্যবস্থা থেকে বেসিক, একদম বেসিক। ঠিক আছে, এগুলো আমাদের আরটিডিএস এর বই থেকে একদম প্রিসাইজ করে সুন্দর করে হচ্ছে দেওয়া আছে, ছবি সহ, পড়ে ফেলবা। পড়তে হবে কম, বা তুমি যদি বাজারে প্রচলিত অন্য কোনো বই পড়তে চাও সেটাও হবে। আরটিডিএস এ একদম অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য সেটা দেওয়া আছে, প্রিসাইজ করে পড়া, খুব বেশি পড়া না। এটাও তোমার মোটামুটি এই টপিকগুলো হচ্ছে 5 স্টার, বেশি পড়া না। ওকে, এরপরে চলে আসো বাংলাদেশের শিল্প, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা, জাস্ট একবার করে রিডিং দিবা। আবহাওয়া, জলবায়ু, হাওর বাওর, ঠিক আছে। বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম কি, চলন বিল, এটা কই অবস্থিত, এগুলো আসতে পারে। বৃহত্তম হাওরের নাম কি, কোথায় অবস্থিত, এটা আসতে পারে। তারপরে হচ্ছে তোমার বাংলাদেশের হচ্ছে ধরো হামহাম জলপ্রপাত কোথায় অবস্থিত, একদম বেসিক জিনিস, এগুলো পড়বা এবং এই রিলেটেড কিছু প্রশ্ন সলভ করবা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটা, বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটা, বাংলাদেশের যে বিভিন্ন দিবসগুলো আছে, দর্শনীয় স্থানগুলা, দ্বীপগুলা, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, একমাত্র প্রবাল দ্বীপ কোনটা, ঠিক আছে, এই জিনিসগুলা। ওকে, এখানেও খেলাধুলা চলে আসছে না, ঠিক আছে, সমস্যা নেই, ওইটা একবারই পড়বা। আচ্ছা, তারপরে আসো হচ্ছে বাংলাদেশের হচ্ছে বিভিন্ন
স্বাস্থ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, ঠিক আছে, বাংলাদেশে কয়টা হচ্ছে তোমার মনে করো কি বলে আসতে পারে যে বাংলাদেশে বর্তমানে কয়টা মেডিকেল কলেজ আছে, দিয়ে দিতে পারে। কিন্তু তোমরা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবা তো দিতে পারে, বা ভার্সিটিতে এগুলো চলে আসতে পারে। তারপরে বাংলাদেশের বেশ কিছু সম্পদ, কৃষি সম্পদ, কৃষির মধ্যে দেখবে উন্নত জাতের বিভিন্ন আছে, যেমন বলবে আকবর, বলাকা, এগুলো উন্নত জাতের কিসের নাম, পরীক্ষা কিন্তু এগুলো আসে। তারপরে নিচের কোনটি লবণাক্ত সহিষ্ণু ধানের উদাহরণ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপরে নিচের কোনটি উন্নত জাতের হচ্ছে আমের উদাহরণ, এগুলো সুন্দর সুন্দর কিছু নাম আছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষা দিয়ে দিতে পারে। তারপরে খনিজ সম্পদ, বনজ সম্পদ, ঠিক আছে, এগুলো থেকে পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশের হচ্ছে তোমার কি বলে পত্র ঝরা বনাঞ্চল কোথায় পাওয়া যায়, কি এই জিনিসগুলো আসতে পারে। তারপরে বাংলা সাহিত্য থেকে মূলত পড়বা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক। এখান থেকে মূলত তুমি মুক্তিযুদ্ধ প্লাস ভাষা আন্দোলন ভিত্তিক পড়বা, যে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস কোনটা, মুক্তিযুদ্ধের হচ্ছে প্রথম উপন্যাস কোনটা, তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটা, মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নিচের কোনটি, এগুলা থেকে প্রশ্ন আসে, বুঝছো, এগুলো হচ্ছে পড়বা। তারপরে ভাস্কর্য, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য কোথায় অবস্থিত, এটার নাম কি, এটার স্থপতিকে, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপর কিছু গণমাধ্যমের কিছু বেসিক জিনিস, সংস্কৃতি, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ হচ্ছে জাতিসংঘের কততম সদস্য, বাংলাদেশ ওআইসির সদস্যপদ কবে লাভ করে, বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ কবে লাভ করে, বাংলাদেশ জাতিসংঘের হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি বা সাধারণ পরিষদে, ঠিক আছে, কখন সভাপতিত্ব করে, কবে সভাপতিত্ব করে, বাংলাদেশের জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশের হচ্ছে কি বলে প্রথম বাংলাদেশি হচ্ছে কে ছিল, জাতিসংঘে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, ঠিক আছে, এইগুলা জিনিসগুলা পরীক্ষায় চলে আসতে পারে। বিশিষ্ট ব্যক্তিবর্গ, বর্তমান সময়ে হচ্ছে রাজনৈতিক যে বিশিষ্ট ধরো হচ্ছে তোমার ব্যক্তিবর্গ, বর্তমানে হচ্ছে বিএনপি সরকারের আমল, তাহলে তোমরা হচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া, উনাদের হচ্ছে একটু জীবনীগুলা হচ্ছে একটু দেখবা, বুঝছো, ঠিক আছে। তারপর সাথে হচ্ছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ বাকি যত গুরুত্বপূর্ণ নেতারা আছেন তাদের হচ্ছে তুমি জীবনীগুলো হচ্ছে দেখবা। আমাদের দেশে নর্মালি কি হয় আসলে, টু বি অনেস্টলি যদি বলি, যখন যে সরকার থাকে আসলে সেই সরকারের রিলেটেড জিনিসপত্রগুলা বা তাদের হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলা পরীক্ষায় আসে, কিন্তু খুবই কমন, এটা আমরা জানি সবাই। সো এই জিনিসগুলো তুমি ভালো মতো পড়বা। তারপরে হচ্ছে সাম্প্রতিক, সাম্প্রতিক তুমি হচ্ছে জাস্ট এত প্রেশার নেওয়ার কিছু নেই, খালি চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখলে হবে। বর্তমানে ফেসবুকে অনেক কিছু তুমি দেখতে পারো, যেমন ত্রয়োদশ জাতীয় নির্বাচন কবে হয়েছে তুমি এটা জানো, এখানে হচ্ছে তোমার বিএনপি নেতৃত্বাধীন হচ্ছে ওদের যে জোটটা কয়টা আসন পাইছে, তারপর হচ্ছে বিরোধী দলরা হচ্ছে কয়টা আসন পাইছে, এই জিনিসগুলো তুমি এমনি জানো। এরকম সাম্প্রতিক যত ঘটনা হবে সেগুলো তুমি চোখ কান খোলা রাখবে আর কি, ঠিক আছে, ওকে। এরপরে চলে আসো হচ্ছে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ। ডেফিনেটলি তুমি যত যাই বলো, হ্যাঁ এখন অনেকে বলতে পারো ভাই এই বছর তো মুক্তিযুদ্ধ থেকে কোনো কোশ্চেন আসে নাই। ভাই মুক্তিযুদ্ধ থেকে কোশ্চেন আসুক না আসুক, এটা বাঙালির ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। সো এখান থেকে তোমার পড়তে হবে, 5 স্টার গুরুত্ব দিয়ে তোমার পড়তে হবে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, মুক্তিযুদ্ধ, ঠিক আছে। এগুলো থেকে জিস্ট মেইন জিনিসগুলো বলবো। যেমন ব্রিটিশ আমলে এই দেশে কি ছিল, ব্রিটিশ আমলে হচ্ছে বিভিন্নই ছিল, যে দ্বৈত শাসন ব্যবস্থা কার সময় প্রবর্তন হয়, চিরস্থায়ী বন্দোবস্ত কার সময় হচ্ছে প্রবর্তন হয়, উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা কার সময় প্রচলন হয়, ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয়ের নাম কি ছিল, আমার কথাটা বুঝছো। তারপরে কার শাসন আমলে হচ্ছে তোমার সিপাহী বিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ কত সালে হয়, তারপরে হচ্ছে তোমার এইরকম জিনিসগুলো, নীল বিদ্রোহ কত সালে হয়, এই রিলেটেড গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, ফরায়াজে আন্দোলন কবে হয়, ফরায়াজে আন্দোলনের উদ্যোক্তা কারা ছিলেন, ফকির সন্ন্যাসী বিদ্রোহ কবে হয়, মানে সোজা কথা পুরো ব্রিটিশ আমলের গুরুত্বপূর্ণ ইতিহাসগুলা তোমাকে পড়তে হবে। সেম ভাবে পাকিস্তান আমলের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ ঘটনাগুলা, সেক্টর কমান্ডার, তারপরে হচ্ছে সেক্টর কমান্ডারদের বিস্তারিত পড়বা, 7 জন বীর শ্রেষ্ঠর কার গ্রামের বাড়ি কোথায়, কে কবে শহীদ হয়েছেন সেগুলা পড়বা, কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করছে পড়বা, নারী মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের মধ্যে তারামন বিবি, ক্যাপ্টেন সেতারা বেগম, ঠিক আছে, তারপর কাকন বিবি, উনাদের হচ্ছে ঘটনাগুলো একটু পড়বা। একমাত্র বিদেশি বীর প্রতীক উপাধিপ্রাপ্ত বিদেশির নাম কি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবা। ওকে, তাহলে এগুলো 5 স্টার। এখানে যা যা বললাম বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য পার্টটা হচ্ছে 5 স্টার, এটা পরীক্ষা দিয়ে দিতে পারে। ভাস্কর্য, স্থপতি এগুলো পরীক্ষায় প্রচুর আসে, এগুলো 5 স্টার। বাকিগুলো হচ্ছে 4 স্টার, একটু দেখতে পারো, বাকিগুলো 4 স্টার, ঠিক আছে, ওকে। ওকে, তাহলে বাংলাদেশ পার্টটা তুমি আগে পড়বা, কারণ নর্মাল ট্রেন্ড হচ্ছে মেডিকেলের জন্য যদি বলি বা যে কোনো জায়গায় যদি বলি, নর্মালি 10টা যদি মেডিকেলে তোমার জিকে প্রশ্ন হয়, এর মধ্যে 6-7টা বা কোনো কোনো বছর 8টা প্রশ্নই তোমার বাংলাদেশ পার্ট থেকে দিয়ে দেয়। তার মানে বাংলাদেশ পার্টটা সবচেয়ে বেশি সময় দিয়ে পড়বা, সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন বাংলাদেশ পার্ট থেকে আসবে আশা করা যায় গত 1-2 বছরে যদি আমরা ট্রেন্ড ধরি, ঠিক আছে। আর আন্তর্জাতিক থেকে তার মানে কি পড়বো, আন্তর্জাতিক থেকে তুমি ধরে নিবে এইভাবে যে 2 থেকে 3টা প্রশ্ন আসবে, আন্তর্জাতিক থেকে একটু কম আসবে, এটা ধরে নিয়ে পড়বা। এই জন্য বেশি সময় দিবা হচ্ছে বাংলাদেশ পার্টে,
অল্প মানে কম সময় দিবা, বাংলাদেশ পার্টের তুলনায় একটু কম সময় দিবা হচ্ছে আন্তর্জাতিকে, ঠিক আছে? তো আন্তর্জাতিক থেকে একদম প্রিসাইজ করে পড়বে, এত বেশি কিছু পড়ার দরকার নেই, আমাদের আরটিডিএস বইটা থেকে হচ্ছে পড়ো, বা তোমার যদি ভালো লাগে অন্য যে কোনো বই থেকে পড়তে পারো। আমাদের আরটিডিএস এর বইটার সুবিধা হচ্ছে এটা আমরা নিজেরা বানাইছি, একদম প্রিসাইজ করে হচ্ছে ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশনে যতটুকু লাগবে ওইটুকু, এক্সট্রা দিই নাই, কারণ আমরা জানি যে ভাই এত মোটা মোটা বই বাজারে যত তুমি হচ্ছে জিকে বই দেখো এগুলোর প্রায় ম্যাক্সিমাম হচ্ছে চাকরি পরীক্ষার জন্য, আর চাকরি পরীক্ষার সিলেবাস আরো বড়, সো ওই সিলেবাসের আলোকে লেখছে, তো সো দেখা যায় যে এত কিছু আসলে অ্যাডমিশনে লাগে না। আমরা ওই জিনিসটা থেকে প্রিসাইজ করে হচ্ছে আমাদের বইগুলো বানাইছি, যেটা শুধু অ্যাডমিশন ভার্সিটি এবং মেডিকেল অ্যাডমিশনের জন্য লাগবে। যাই হোক, তো আন্তর্জাতিক থেকে তুমি জাতিসংঘ পড়বা, জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো পড়বা, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কোথায় কোনটার সদর দপ্তর কোথায় সেগুলো হচ্ছে দেখবা, জাতিসংঘ সনদের কয়টা অনুচ্ছেদ আছে এগুলো হচ্ছে একটু পড়বা। তারপরে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, এমডিজি এগুলোর কয়টা লক্ষ্য আছে কি আছে একটু দেখবা। এর মধ্যে এসডিজিতে একটু মনে রাখো, এসডিজিতে হচ্ছে তোমার 3 নম্বর লক্ষ্য, এসডিজি 3 নম্বর লক্ষ্য হচ্ছে তোমার গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ স্বাস্থ্য রিলেটেড, পরীক্ষা দিতে পারে কিন্তু, স্বাস্থ্য রিলেটেড এসডিজির কত নম্বর লক্ষ্য? 3 নম্বর লক্ষ্য, এটা একটু মনে রাখো। স্বাস্থ্য রিলেটেড এসডিজিতে 3 নম্বর লক্ষ্য, কিন্তু 17টা লক্ষ্যের মধ্যে বা 17টা গোলের মধ্যে 3 নম্বর গোল হচ্ছে স্বাস্থ্য নিয়ে বলছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তারপরে বিভিন্ন দেশের আইনসভার নাম, যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, ভারতের আইনসভার নাম কি, তারপরে হচ্ছে তোমার পাকিস্তানের আইনসভার নাম কি, জাপানের আইনসভার নাম কি, এগুলো দিয়ে দিতে পারে। তারপরে বিভিন্ন বিমান সংস্থা, যেমন আমাদের বছরে প্রশ্ন আসছে লুফথানসা কোন দেশের বিমান সংস্থার নাম? জার্মানি, ঠিক আছে? যাই হোক, আমাদের সময় আসছিল 16-17 সেশনে। যাই হোক, তারপরে হচ্ছে ভাষা, বিশ্বের প্রাচীন সভ্যতা, সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা, কারা প্রথম হচ্ছে ক্যালেন্ডার আবিষ্কার, মানে কি বলে বছরকে হচ্ছে তোমার 12 মাসে ভাগ করছে, কারা প্রথম 365 দিনে ভাগ করছে, কারা হচ্ছে প্রথম তোমার কি বলে বর্ণমালা আবিষ্কার করছে, এরকম বিভিন্ন জিনিসপত্রগুলা, কারা প্রথম চাকা আবিষ্কার করছে, এগুলো পরীক্ষায় আসে। তারপর দেশ, মহাদেশ, ভৌগোলিক বিভিন্ন হচ্ছে তোমার উপনাম, তারপর হচ্ছে তোমার রাজধানী, মুদ্রা, দ্বীপ, জলপ্রপাত, ইম্পর্টেন্ট, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো, আর প্রশ্ন সলভ করবা কিছু, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন, বিসিএস এ আসা প্রশ্ন, এই প্রশ্নগুলো সলভ করে দেখবে এখান থেকে তুমি অ্যাডমিশনে কমন পেয়ে গেছো, বুঝছো? এটা আমাদের আরটিডিএস এর বইটাতে একদম স্পেসিফিক করে অল্প করে গুছায় দেওয়া আছে, সো বেশি সময় লাগবে না পড়তে। তারপরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, যেমন হচ্ছে বর্তমানে কি আরব লীগ, ঠিক আছে? তারপর ওআইসি, আসিয়ান, ঠিক আছে? এগুলো হচ্ছে ভালো মতো দেখবা। ওকে, আন্তর্জাতিক সংস্থাদের সদর দপ্তর কোথায়, তারপর বিভিন্ন আঞ্চলিক সংস্থাগুলো পড়বা, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সংস্থাগুলো কি কি আছে, ঠিক আছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডাব্লিউটিও, তারপরে হচ্ছে তোমার আরসেপ একটা আছে, ঠিক আছে? রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, আরসেপ। আরসেপের এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবা, কয়টা দেশ এটা সদস্য। তারপরে বাংলাদেশে বেশ কিছু সদর দপ্তর আছে, ঢাকায় দেখবা যে সিডাপ, তোমরা প্রায় দেখো সিডাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত, তো পরীক্ষা আসতে পারে সিডাপের ফুল মিনিং কি, অর্থাৎ বাংলাদেশে যে সমস্ত সংস্থাগুলার সদর দপ্তর অবস্থিত সেইগুলো একটু বিস্তারিত দেখবা, ঠিক আছে? এই কি হইলো, আচ্ছা একটা মশা বসছে নাকি, ওকে ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে সংবাদ মাধ্যমগুলা, তারপরে হচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা, তারপর পরিবেশবাদী সংস্থা, তারপর হচ্ছে চুক্তিসমূহ, এগুলো হচ্ছে একটু দেখবা। তারপরে হচ্ছে আন্তর্জাতিকের মধ্যে বিশ্বের আলোচিত হচ্ছে কিছু বিপ্লব, এগুলো নিয়ে হচ্ছে একটু দেখবা। গেরিলা সংস্থা, গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক বিভিন্ন দিবস আছে, আন্তর্জাতিক নারী দিবস কবে, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে, আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস কবে, ঠিক আছে? এগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট আর কি, এগুলো কিন্তু একটু দেখবা। তারপরে বিভিন্ন তত্ত্বের জনক, বিভিন্ন থিওরি আছে আন্তর্জাতিকে, এইগুলা ভাই আমরা গুছাই দিছি একসাথে, টেনশন করার কিছু নাই। আর আন্তর্জাতিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা, বিশেষ করে চিকিৎসা এই বছর নোবেল পুরস্কার কে পাইছে, কেন পাইছে, এগুলো একটু দেখো, ঠিক আছে? মেডিকেল রিলেটেড। তারপরে হচ্ছে সাম্প্রতিক, এইটা ওই যে যত বড় বড় ঘটনা আছে এগুলো একটু চোখ কান খোলা রেখে হচ্ছে দেখবা। আর স্বাস্থ্য সম্পর্কিত হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন ডাব্লিউএইচও, ফুল মিনিং কি, ডাব্লিউএইচও কবে প্রতিষ্ঠিত হয়েছে, ডাব্লিউএইচও সদর দপ্তর কোথায়, 1948 সালের 7 এপ্রিল প্রতিষ্ঠিত হয়েছে, এই জন্য 7 এপ্রিল হচ্ছে আন্তর্জাতিক স্বাস্থ্য দিবস। এটা সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে, ঠিক আছে? এই রিলেটেড জিনিসগুলো পড়বা। ফুল মিনিং কি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তাহলে বুঝছো এই স্বাস্থ্য সম্পর্কিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, এই জিনিসগুলো একটু বিস্তারিত পড়বা। ভ্যাকসিনেশন, টিকা, ঠিক আছে? ইপিআই শিডিউলে হচ্ছে তোমার রিসেন্টলি কোন টিকাটা যুক্ত করা হয়েছে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু জিকের মধ্যে দিয়ে দিতে পারে। সো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি যা যা বললাম এইগুলা একদম দুর্দান্ত ভাবে তোমার এখন টপিক তো বুঝলা কি কি পড়তে হবে, এগুলো একদম সুন্দর করে হচ্ছে তুমি যদি আমাদের পেইড কোর্সে যুক্ত থাকো, আমাদের পেইড কোর্সেও সুন্দর করে পড়ানো হয়েছে, আমাদের ফ্রি ক্লাসগুলোতেও সুন্দর করে পড়ানো হয়েছে। তো আমাদের ফ্রি ক্লাসগুলোর মধ্যে কোথায় পড়ানো হয়েছে, আমাদের ফ্রি ক্লাসগুলোর মধ্যে হচ্ছে তোমার ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিবা, ইউটিউবে চলে যাবা, সেইখানে যে তোমাদের জাবিদ ভাইয়ার হচ্ছে ক্লাস,
জিকে তোমাদের এখানে জাদিদ ভাইয়া পড়ায়। এই যে এখানে দেখো এই যে 194টা ভিডিও আছে, এর মধ্যে গেলেই তুমি জিকে পার্টটা তোমাদের জাদিদ ভাই, জিকে বস, মেডি জিকে বস আরটিডিএস এর, তো তোমাদের জাদিদ ভাইয়ের হচ্ছে ক্লাসগুলো এখানে তুমি পেয়ে যাবা। জাদিদ ভাই খুব সুন্দর করে এগুলা পড়াইছে, এগুলা পড়লে 80-90% কাভার হবে, কারণ এগুলি একটু আগের ভিডিও। 80-90% কাভার হবে, 100% হচ্ছে আমাদের পেইড ব্যাচে কাভার হবে একদম লেটেস্ট তথ্য অনুযায়ী। জিকে তো অনেক তথ্য পরিবর্তনশীল, তোমরা এটা জানো, জিকে অনেক পরিবর্তন হয়ে যায়, তো একদম পরিবর্তন সহ একদম 100% লেটেস্ট জিনিসগুলো আমাদের আরটিডিএস এর পেইড ব্যাচে পাবা। বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম কোনটা? আরটিডিএস, তোমরা জানো। সবচেয়ে বেশি স্টুডেন্ট আল্লাহর রহমতে ভর্তি হয়, এবং সবচেয়ে বেশি স্টুডেন্ট অনলাইনে আরটিডিএস থেকেই আল্লাহর রহমতে মেডিকেলে চান্স পায়। সো তোমরা যদি আমাদের পেইড ব্যাচেও যুক্ত হইতে চাও এর পাশাপাশি, তাহলে কি করতে পারো? rtdslive.com এ চলে যাবা, rtds live LIVE live.com, এখানে চলে যাবা। গুগল ক্রোমে যে এটা লিখে সার্চ দিলেই চলে আসবে rtdslive.com। তো এরপরে দেখবা আমার একটা সুন্দর ক্ষমা দেখতে পারবা, ক্ষমা মানে তো বুঝো চেহারা আর কি, ঠিক আছে? একটা চেহারা দেখতে পারবা। পুরস্কার দিচ্ছি তোমাদের শান্ত ভাইয়াকে, আমি এবং অন্তর ভাইয়া মিলে। ওকে, এরপরে তুমি নিচে চলে আসবে, এরপরে নিচে চলে আসবা। এরপরে ভাই তুমি 25-এর যদি সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে যুক্ত হইতে চাও তাহলে এটা তোমার জন্য। তুমি যদি 26-এর ব্যাচে ভর্তি হতে চাও এটা তোমার জন্য। তুমি যদি 27 ব্যাচে ভর্তি হতে চাও এটা তোমার জন্য। মনে রাখবা, আরটিডিএস এর কোনো একটা কোর্সে ভর্তি হইলে, একবার ভর্তি হইলে ওই ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল পর্যন্ত আরটিডিএস এর যত কোর্স আছে সবগুলা কোর্স ফ্রি পাওয়া যায়। সাপোজ তুমি 27 ব্যাচের অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচে ভর্তি হয়েছো, তাহলে এইচএসসি 27 ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল পর্যন্ত, এরপরে আরটিডিএস এর যত কোর্স আসবে অ্যাডভান্স প্রি মেডিকেল ব্যাচে তুমি একবার টাকা দিয়ে ভর্তি হয়েছো, তাহলে এরপরে যখন আমাদের প্রি মেডিকেল আসবে 27 ব্যাচের জন্য, সেটা তুমি ফ্রি পাবা। এরপরে যখন মেডিকেল ব্যাচ আসবে সেটা তুমি ফ্রি পাবা। জিকে ইংলিশ ব্যাচ ফ্রি পাবা, তুমি এক্সাম ব্যাচ ফ্রি পাবা, তুমি রিভিশন ব্যাচ থেকে শুরু করে সবকিছু ফ্রি পাবা। মানে তুমি একবার টাকা দিয়ে ভর্তি হবা, তোমার ব্যাচের মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা পর্যন্ত যত কোর্স আসবে আরটিডিএস থেকে সব ফ্রি পাবা। দ্যাট মিন্স তুমি একবার ভর্তি হলে 1-1.5 বছরের সার্ভিস পাবা, ঠিক আছে? একদম 1-1.5 বছর পর্যন্ত আপ টু দা যত আসে তুমি সার্ভিস পাবা। সো যুক্ত হয়ে যাও। সাপোজ তুমি 26 ব্যাচ, তুমি একটু দেখো কোন ব্যাচের 25 ব্যাচের কোর্স আছে, 26-এর আছে, 27-এর আছে। তুমি যেই ব্যাচের ওই ব্যাচের এই যে বিস্তারিত দেখাতে ক্লিক করবা, বিস্তারিত দেখো লেখাটার উপর ক্লিক করবা, এই যে কোর্সটি কিনুন এর উপরে ক্লিক করবা। তোমাদের জন্য একটা কুপন আছে, অ্যাপ্লাই কুপনে ক্লিক কইরা তোমরা হচ্ছে সালামি 200 লিখবা, সালামি 200, ঠিক আছে? সালামি 200 লিখে টিকে ক্লিক করবা, দেখবা 200 টাকা হচ্ছে ডিসকাউন্ট পে, মাত্র 5750 টাকায় হচ্ছে তোমরা কোর্সগুলো এনরোল করে ফেলতে পারবা। সো একদম ইজি। তারপরে এখানে পেতে দিবা, কমে গেল কোর্সটা, এখানে ক্লিক করবা, টানটানা তুমি হচ্ছে কোর্সে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তো যুক্ত হয়ে যাও। ওকে, আর এই যে যেই টপিকগুলো বললাম এই টপিকগুলা, এই ভিডিওটা আছে, ভিডিওটা সেভ করে রাখো, তোমার জন্য এটা দরকার। এই ভিডিওতে যা যা বললাম সবকিছু তোমার জন্য দরকার, এগুলা তোমার দেখবা যে একদম সুন্দর করে হয়ে গেছে। ওকে, এইগুলাই পড়ো, 100% যা যা বলছি এখান থেকে কমন আসবে যখনই তোমার পরীক্ষা হোক, এর বাইরে আসবে না। তো ধন্যবাদ সবাইকে, তাহলে আমাদের সাথে থাইকো। ফ্রি ক্লাস করলে ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে সার্চ দিবা, দিয়ে ফ্রি ক্লাস করলে 80-90%, আর rtdslive.com এই ওয়েবসাইটে গিয়ে পেড কোর্সে ভর্তি হলে 100% তোমার সবকিছু কভার হয়ে যাবে।